হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এক বাটি নিয়ে নিয়েছি পাস্তা। ঠিক দেখছো, আজকে আমি বানাবো কিন্তু দুধ পাস্তা, ঠিক আছে? আর দেখো, দুধ পাস্তার জন্য তো দুধ চাই, দুধও নিয়ে নিয়েছি, একটু চিলি ফ্লেক্স নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটা পেঁয়াজ, 4-5টা নিয়ে নিয়েছি রসুন, আর 2-3টে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। ব্যাস এটুকুই মশলা আমার চাই, বেশি মশলা আমার চাই না, সেই জন্য এইটুকুই নিয়েছি। আর দেখো, তারপরে কিন্তু পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেবো। সব কিছু কিন্তু আমি ছোট ছোট করে বাড়ি বাড়ি করে কেটে নেবো, ঠিক আছে? আর দেখো, বাচ্চারা যখন বায়না করে তখন যদি কিছু না বানিয়ে দিই তখন কিন্তু ভালো লাগে না। যে জিনিসটা বাচ্চারা খেতে চায় তখন কিন্তু তাদের একটু বানিয়ে খাওয়ানো উচিত। আর মাঝে মাঝে একটু এরকম জিনিস খাওয়ানো ভালো, ঠিক আছে? মানে যখন বাচ্চারা সব কিছু সময় তো রুটি, সবজি, ভাত, তরকারি সব সময় তো বাচ্চারা খেতে চায় না, মাঝে মাঝে এরকম জিনিস খেতে চায়। আর বানিয়ে দেওয়াও কিন্তু আমাদের উচিত, ঠিক আছে? সেই জন্য আমি দেখো আজকে বাচ্চাদের পাস্তা বানাবো। অনেক দিন পরেই কিন্তু পাস্তাটা বানাচ্ছি, ঠিক আছে? এখনও মনে হচ্ছে আমার চ্যানেলে কোনো পাস্তার রেসিপি নেই, প্রথমেই আমি এই পাস্তা রেসিপিটা দিচ্ছি। আগে দিয়েছি হয়তো ম্যাগির রেসিপি আছে, কিন্তু পাস্তা রেসিপি আমার চ্যানেলে নাই, ঠিক আছে? আর দেখো, পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন রসুনটাও কিন্তু এরকম করে কেটে নেবো। আর দেখো, আমরা হলো গৃহবধূ, আমাদের কিন্তু কাজের কোনো অপশান নেই, ঠিক আছে? আমাদের কিন্তু 24 ঘন্টায় ডিউটি করতেই হয়। ব্যাস শুধু রাত্রে 4-5 ঘন্টা ঘুম, তারপরে কিন্তু আবার সকাল যখনটি হয় তখনই কিন্তু আমাদের ডিউটি চালু হয়ে যায়, ঠিক আছে? আর রাত কেউ 12টা, কেউ 1টা পর্যন্ত না, মানে 12টা পর্যন্ত তো ডিউটি লেগেই থাকে অনেকের। আমার তো ব্যাস 9টা-10টা পর্যন্ত ডিউটি লেগে থাকে। ব্যাস 9টা-10টার ভিতরে কিন্তু আমার রাত্রে কাজটা সব কিছু হয়ে যায়, ঠিক আছে? যেরকম ডিনার করা, কাজ বাজ থাকে, ডিনারের পরে তো অনেকটাই কাজ থাকে, সেই সব কাজ গুটিয়ে ব্যাস তারপরে আমার ছুটি মেলে। আর দেখো, অনেকের কিন্তু 12টাও বেজে যায়, ঠিক আছে? আর দেখো, এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো। কাঁচা লঙ্কা আমার পুরো কাঁচা লঙ্কাটা চাই না, আমি দুটোই নেবো। কেন, যখন লঙ্কাটা আমি কাটছিলাম তখন এরকম একটা গন্ধ আসছিলো, মতলব ঝালের যে একটা গন্ধ, সেরকম গন্ধ আসলে তখন আমি ভাবলাম যে কাঁচা লঙ্কাটা অনেকই ঝাল হবে, চলো পুরো কাঁচা লঙ্কাটা আমি দেবো না। দেখো, একটা কিন্তু সরিয়ে রেখেছিলাম আর 2টো দিয়েছিলাম, কেটেছিলাম, কিন্তু আমি 2টো দিইনি, ঠিক আছে? কেন, বাচ্চারা খাবে, যদি এতটা ঝাল হয়ে যায় তাহলে কিন্তু খেতে পারবে না। আর দুধ দিয়ে বানাবো, দুধের ভিতরে কিন্তু বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না খেতে। সেই জন্য এই যে লঙ্কাটা কেটেছি সেটাও কিন্তু আমি পুরো দিইনি, অল্প একটু দিয়েছিলাম। দেখো, সবগুলো গুছানো হয়ে গেছে। এখন কি করেছি, একটা নিয়ে নিয়েছি সসপ্যানের ভিতর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপর দিতে হবে পাস্তা তো আমার সেদ্ধ করতেই হবে, সেই জন্য আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর দেখো, জলটা আমার কম ছিল, পরে কিন্তু আর একটু জল আমি অ্যাড করে দিয়েছিলাম। চলো, পাস্তাটা আমার সেদ্ধ হতে থাকুক। দেখো, পাস্তা আমি সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, দেখো সেদ্ধ করে নিয়েছে। আর দেখো, একটা মতো ঝাঁঝ মতন উঠেছে। এখন কি করব, পাস্তাগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা করে নেব, ঠিক আছে? পাস্তাটা কিন্তু সেদ্ধ করার পরে কিন্তু ধুতে হবে, না ধুলে কিন্তু কি হয় যেন চিপকে যায়। ঠান্ডা জলে না ধুলে চিপকে যায়, সেই জন্য ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। সেই জন্য ভালো করে ঠান্ডা জলে ধোয়ার পর আমি রেখে দিয়েছি জল ঝরতে। তারপরে নিয়ে নিয়েছি একটা কড়াই। আর কিছু বানাতে হলে তো বর্তন তো লাগবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। আর দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি বাটার। মেন জিনিস হলো এর ভিতর বাটার বা ঘি দিয়েই বানাতে হবে। তেল দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি তেল দিয়ে বানাচ্ছি না, বাটার দিয়ে বানাচ্ছি। আর দেখো, তোমরা কিন্তু তেল দেবে না, বাটার নাই ঘি দিয়েই বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, বাটারটা আমার গলার জন্য রেখে দিয়েছে। যখন বাটারটা আমার গলে যাবে তখন কি করব, আমি যে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, দেখো প্রথমে কিন্তু আমি রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা যখন হয়ে গিয়েছিলো তখন কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে বলে তো আমি সামান্য একটু লঙ্কা দিয়েছিলাম। তারপরে কিন্তু লঙ্কাটা দিয়েও কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, ঠিক আছে? তারপরে এর ভিতরে আমি কিন্তু এখনও পাস্তা দেবো না, কেন, এখন পাস্তা দেওয়া যাবে না, এখন দেবো আমি দুধ। দেখো, দুধটা দিয়ে দিয়েছে। দুধটা দেওয়ার পর একটু জলও আমি কিন্তু অ্যাড করেছিলাম দুধের ভিতরে, ঠিক আছে? তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম, যখন দুধটা ভালো করে উতরে গিয়েছিলো তারপর দিয়ে দিলাম একটু
লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর যখন দুধটা আমার ভালো করে গরম হলে উতরে যাবে, তখনই কিন্তু আমি এই পাস্তাটা দেবো। এখন লবণটা দিয়ে নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি। আর এর ভিতর কিন্তু হলুদ বা শুকনো লঙ্কার পাউডার, ধনিয়া পাউডার কিচ্ছুই কিন্তু অ্যাড করব না, বা ম্যাগি মশলা কিছুই কিন্তু এর ভিতর অ্যাড হবে না। এসব মশলা যদি দিই না, তাহলে কিন্তু সেই দুধের যে একটা টেস্ট সেটা কিন্তু থাকবে না। আর কে কে এরকম দুধ পাস্তা খেয়েছো একটু জানিয়ে। আমার কাছে তো অনেকই ভালো লাগে, এমনি পাস্তার থেকে দুধ পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগে। হোয়াইট পাস্তাটাও খেতে ভালো লাগে, লেকিন এটাও সেই হোয়াইট পাস্তার মতনই লাগে অনেকটা খেতে। আর দেখো দুধটা কিন্তু আমার ভালো করে গরম করে নেবো। ঠান্ডা দুধে কিন্তু দিলে কিন্তু পাস্তাটা হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটু কীরকম হয়ে যাবে, সেই জন্য খেতে ভালো লাগে। দেখো দুধটা কিন্তু আমার উতরে এসেছে। এখন কি করব, এই দুধটার ভিতরে দিয়ে দেবো আমি পাস্তাগুলো। দেখো পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন দেখো দেখতে কেমনটা লাগছে না? দেখো নাড়াচাড়া করার পরে তারপর দিয়ে দেবো আমি যে গরম মশলা পাউডারটা রেখেছিলাম, সেই গরম মশলার পাউডারটাও দিয়ে দেবো। আর ঢাকার কিন্তু একদমই দরকার হবে না, কেন এই পাস্তাটা কিন্তু আগেতেই আমার বিলকুল ভালো করে আমি সেদ্ধ করে রেখেছি, ঠিক আছে? সেই জন্য ঢাকার কোনো দরকার হবে না। সেই জন্য আমি দেখো তারপরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এর ভিতর চিনি মিনি কিন্তু কিচ্ছু দেবে না। হ্যাঁ, যদি ছোটো বাচ্চা থাকো, যদি পছন্দ হয় কারোর একটু চিনি দিতে পারো, লেকিন আমি চিনি টিনি কিছুই দিইনি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা পাউডারটা। গরম মশলা পাউডারটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দেখো একদম লাগছে হোয়াইট পাস্তার মতন কিন্তু কালার চলে এসেছে এতে। তারপরে নামানোর আগে আমি কী করলাম, ফির একটু বাটার দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দেবো, ঠিক আছে? এর ভিতরে কিন্তু বাটার আর ঘি ইউজ হবে, তেল কিন্তু একদমই ইউজ করবে না। তেল ইউজ করলে কি হবে, খেতে ভালো লাগবে না, একটা গন্ধ টাইপের আসবে। সেই জন্য তেল একদম ইউজ করবে না, বাটার বা ঘি দিয়ে বানানোরই চেষ্টা করবে। দেখো আমার দুধ পাস্তা বেনে গেছে, আর খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে বন্ধুরা? আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম লাগছে হোয়াইট পাস্তার মতন, লেকিন এটা হোয়াইট পাস্তা ছিল না, এটা ছিল দুধ পাস্তা, ঠিক আছে? আজকের রেসিপি কেমন লাগলো একটু জানিও বন্ধুরা, ঠিক আছে? তো আজকের মতন একটু, কালকে নতুন রেসিপির সঙ্গে আসবো। বাই।